চলে এলাম বন্ধুরা এই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামী কয়েকটা দিনে আবহাওয়া কেমন থাকতে পারবে সেটা জানিয়ে চলে এলাম আমি। আজ শনিবার 7ই ফেব্রুয়ারি 2026। তো কেমন থাকবে আবহাওয়া, তাপমাত্রা কবে থেকে বাড়া শুরু, বৃষ্টি হওয়ার চান্স কতটুকু আছে, শিলাবৃষ্টি, বজ্রঝড় বা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে কিনা, অবশ্যই এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব, সাথে থাকবেন। তো সর্বপ্রথম আমরা এখন যাব তাপমাত্রা মোডে। বন্ধু তাপমাত্রা মেন জিনিস, মেন পয়েন্ট, যেটা আজ ঢাকায়, আজ বাংলাদেশের পুরো জায়গায় মোটামুটি রংপুর বিভাগে সবকটি জেলা 24 ডিগ্রি, জয়পুরহাট রাজশাহী বিভাগে সবকটি জেলা 24 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে সবকটি জেলা 24 ডিগ্রি, আর সিলেটে 25 ডিগ্রি সবকটি জেলায়, ঢাকায় বিভাগে সবকটি জেলায় 26 থেকে একটু 27, খুলনা বিভাগে সবকটি জেলায় 24 থেকে 26 এবং বরিশালে সবকটি বিভাগে সবকটি জেলায় 25 ডিগ্রি সেলসিয়াস, বরগুনা 27 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রাম, কক্সবাজার 26-24, এগুলোকে এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে। পশ্চিমবঙ্গে একবারে বলে দিই 23 থেকে মোটামুটি 28 ডিগ্রি পর্যন্ত, 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আজ পশ্চিমবঙ্গে। এবং সর্বনিম্ন তাপমাত্রা কত হতে পারে এটাও জানিয়ে দিই। এই সর্বনিম্ন তাপমাত্রা বন্ধুরা আমরা একটু দেখি। সর্বনিম্ন তাপমাত্রা ঠিকই ওই কালকের মতোই, মানে কোনো পরিবর্তন নেই বন্ধুরা, তবে পরিবর্তন হবে 10 তারিখ থেকে। 10 তারিখ থেকে পশ্চিমবঙ্গ আসছে সেহেতু তাপমাত্রা বাড়বে। তো মোটামুটি বাংলাদেশের সব কয়টি, মানে বাংলাদেশ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে মোটামুটি 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় থাকতে পারে 11 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরের থেকে নিচে উপরে ওঠা বা নিচে নামার সম্ভাবনা নেই। তবে কালকে সর্বোচ্চ তাপমাত্রা এই কত হয়েছে, মোটামুটি সারা জায়গায় টুকটুক করে 1 ডিগ্রি করে তাপমাত্রা বাড়া শুরু হচ্ছে বন্ধুরা আস্তে আস্তে। এবং 9 তারিখে যদি দিয়ে দেখি সেই সময় তাপমাত্রা আরও একটুখানি বাড়ছে বন্ধুরা, একটুখানি বাড়ছে, 9 তারিখে আরও 1 ডিগ্রি বাড়ছে। তবে যদি 8 তারিখ সর্বনিম্ন ভোরের দিকে দেখি তাহলে কিন্তু তাপমাত্রা বন্ধুরা বাড়ছে বন্ধুরা, 16 চলে আসতেছে কলকাতায়, বিভিন্ন জায়গায় 12, মানে 11 থেকে 12 চলে আসতেছে বন্ধুরা। সর্বোচ্চ তাপমাত্রা দেখালাম। 10 তারিখ সর্বোচ্চ তাপমাত্রা কত হবে, 10 তারিখ থেকে বন্ধুরা তাপমাত্রা এইবার কিন্তু 10 তারিখ থেকে বাড়া শুরু হয়ে গেছে বন্ধুরা। দেখতে পাচ্ছেন এখানে ঢাকায় চলে আসছে 29, ফ্যান চালানোর মতো গরম, মানে বেশ গুমোট বা ব্যবসা গরম অনুভূত হবে। পশ্চিমবঙ্গে 29-30 করে চলে আসার সম্ভাবনা আছে। আর বঙ্গোপসাগরে ঠিক রাত্রি অ্যান্টিসাইক্লোনটি সক্রিয় হবে, যার ফলে আর্দ্রতাপূর্ণ বা জলীয় বাষ্পপূর্ণ বাতাস সে সময় ঢোকা সম্ভাবনা রয়েছে বন্ধুরা। তো দেখাই দিই, জলীয় বাষ্প বাতাস মোটামুটি বলা যায় যে এখন সক্রিয় না হলেও পরে সক্রিয় সম্ভাবনা আছে। সর্বনিম্ন তাপমাত্রা ওই দিন কত হবে, এই তো বন্ধুরা আমরা যদি দেখাই তাহলে কিন্তু চলে আসতেছে বন্ধুরা, মানে ঢাকায় 16-17 চলে আসছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে 17 চলে আসছে এক ধাক্কায়। এবং ফিরোজপুর, কলকাতা, ধানবাদ এসব জায়গায় কিন্তু মোটামুটি তাপমাত্রা কিন্তু ভালো বাড়ছে বন্ধুরা, 13 চলে আসতেছে, 17 তারপর আসছে এই মোটামুটি উত্তরাঞ্চলে তখনও শীত থাকবে যদিও। তবে দেখাই দিই সর্বোচ্চ তাপমাত্রা 11 তারিখ কেমন হতে পারে এটাও জানাই দিই। মোটামুটি বলা যায় যে বন্ধুরা 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কলকাতায় হচ্ছে বন্ধুরা। আর 11 তারিখ থেকে মোটামুটি তাপমাত্রা কিন্তু অনেকটাই বেড়ে আসছে বন্ধুরা। ঢাকায়, যশোরে, খুলনা বিভাগ সবকটি জেলায় 29 ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় সবকটি জেলায় 30 ডিগ্রি সেলসিয়াস, মানে ফ্যান তো চালানোই লাগবে বাধ্যতামূলক। এবং 31 ডিগ্রি সেলসিয়াস কলকাতা, দুর্গাপুর, ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, জামশেদপুর সব কিন্তু 30 করে চলে গেছে বন্ধুরা। এবার কিন্তু তাপমাত্রা কিন্তু বাড়া শুরু, বিদায় শেষ, মানে শীতের বিদায় অলরেডি ঘন্টা বেজেই গেল বলে 11 তারিখ থেকে বিদায় ঘন্টা। এবার সর্বনিম্ন তাপমাত্রা যদি দেখায়, দেখুন বন্ধুরা উত্তর অঞ্চলেও 13 চলে আসছে, এবং মানে মনে করেন 16, মানে 15 নিচে নামা আর সম্ভাবনা নেই। তবে ফিরোজপুরের দিকে একটুখানি 14 ডিগ্রি তাপমাত্রায়, তার ওই অঞ্চলে কিন্তু তাপমাত্রা ঊর্ধ্বগামী থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। 12 তারিখ সর্বোচ্চ তাপমাত্রা যদি দেখাই, মোটামুটি সেম ওই 30-31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে খুলনায়। যদিও খুলনায় এখনও 29 ডিগ্রি রয়েছে, মানে 30 যাচ্ছে না খুলনা বিভাগের, কিন্তু সিলেটেও সেম ওই 27 ডিগ্রি কম। উত্তরের দিকে ঠান্ডা বাতাস, আর নিচের দিকে মানে দক্ষিণাঞ্চলে গরম লু হাওয়ার সতর্কতা আছে সে সময়। সর্বনিম্ন তাপমাত্রা আরও তাপমাত্রা কিন্তু বাড়ছে। ঢাকা, কলকাতা 19 চলে আসছে, ঢাকায় সেম টু সেম একই কালকের মতনই, মানে 12 তারিখ মতনই। এবং শুক্রবারে সর্বোচ্চ তাপমাত্রা হবে বন্ধুরা একটুখানি বন্ধুরা পতন, শুক্রবারে মানে একদিন গ্যাপ দিয়ে আবার পরের দিকে তাপমাত্রা বাড়বে, তখন 29-28 চলে আসছে। আবার কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা ওই দিন কত থাকবে বন্ধুরা
সর্বোচ্চ তাপমাত্রা একটুখানি কমলেও সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু আর কমার সম্ভাবনা নেই বন্ধুরা, কারণ ওই সময় 15-র নিচে নামার সম্ভাবনা নেই। এবং তুই সর্বোচ্চ তাপমাত্রা দেখায় তাহলে কিন্তু দেখতে পাচ্ছি আবার কিন্তু আমাদের একটু করে বাড়তেছে বন্ধুরা 14 তারিখ থেকে। এবং সর্বনিম্ন তাপমাত্রা যদি দেখায় 16 আবার একটু কমছে, এই 1 ডিগ্রি রাখো। কিন্তু আশা করা মানে বলা যায় যে 15 তারিখের থেকে শীতের মানে বা 11 তারিখে থেকে শীতের বিদায় ঘন্টা অলরেডি বেজে যাবে বন্ধুরা। আর সক্রিয় হবে যেহেতু ওই যে বলছিলাম যেটা যে আসছে অ্যান্টিসাইক্লোন সক্রিয় হওয়ার ফলে তাপমাত্রা কিন্তু বেড়ে যাবে অনেক বন্ধুরা। সর্বোচ্চ তাপমাত্রাও দেখালাম, এবার যদি 16 তারিখে তাপমাত্রা সর্বোচ্চ দেখায় তাহলে কিন্তু বন্ধুরা 30 চলে আসছে বন্ধুরা, তাপমাত্রা অনেকটাই বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ওই থাকবে, এবার এখানে সব জায়গায় কিন্তু তাপমাত্রা বেড়ে গেছে বন্ধুরা। দেখুন 15, কোথাও 16, 15 এই 15 নিচে আসা মনে নেই, তবে উত্তরাঞ্চলে 14 থাকবে। আর সর্বোচ্চ তাপমাত্রা ওই দিন যদি দেখায় বন্ধুরা, মানে যদি দেখায় তাহলে কিন্তু বন্ধুরা 30 ডিগ্রি সেলসিয়াসে চলে আসছে তাপমাত্রা। অনেক তাপমাত্রা কিন্তু বেড়ে গেছে বন্ধুরা, সব জায়গায় 30, 31, 31 এরকম। 18 তারিখে যদি দেখায়, ও বন্ধু তার 1 সেকেন্ড, তার আগে আমি যদি দেখাই সর্বনিম্ন তাপমাত্রা কত হতে পারে বন্ধুরা দেখুন। তারপর সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু বেশি একটা মানে কমছে না বন্ধুরা, মানে 20 ডিগ্রি চলে আসছে কলকাতা। ঢাকার দিকে ওই আমাদের বাংলাদেশের দিকে একটু কম দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে কিন্তু আর কমার সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা ওই দিন যদি দেখি, দেখুন বন্ধুরা কলকাতায় এসি দরকার হয়তো হতে পারে বন্ধুরা, এসি লাগবে। কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু তাপমাত্রা সেরকম কমার সম্ভাবনা নেই। 30, 31 বা 32 পার তোটার কথা ছিল, আমি যেটা বলছিলাম সেদিনকে, সেটা কিন্তু হবে কলকাতার দিকে বন্ধুরা। 32 ডিগ্রি পার তুটে যাবে। আর সেই সময় খুলনা বিভাগের সবকটি জেলায় 30 ডিগ্রি সেলসিয়াস হওয়ার সম্ভাবনা আছে। 19 তারিখের তো তাপমাত্রা কমতে পারে আবার, আর ভোর 5টার দিকে তাপমাত্রা অনেক বেড়ে আসছে 19 তারিখের দিকে। আবার কী হবে বন্ধুরা, এই উত্তরের যে বাতাস আছে ওইটা কিন্তু আবার গতি বাড়াবে বন্ধুরা, তার গতি বাড়ানোর ফলে কিন্তু তাপমাত্রা আবার কমবে। হয়তো তাপমাত্রা কমার সম্ভাবনা নেই, তবে ওই একদম যেভাবে দেখলাম সেভাবে থাকার সম্ভাবনা আছে। সামনে আরও দিন রয়েছে, তাপমাত্রা আরও বাড়বে বন্ধুরা। কুমার সেভাবে কোনো সতর্কতা বা কোনো সাহায্য নেই বন্ধুরা, কারণ অ্যান্টিসাইক্লোন সে সময় সক্রিয় হয়ে উঠবে, যার ফলে তাপমাত্রা কিন্তু অনেকটাই বেড়ে যাবে বন্ধুরা। সে সময় তাপমাত্রা কিন্তু বাড়ার কোনো সম্ভাবনা নেই। বৃষ্টি খবর আমি যদি 7 তারিখ থেকে 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 15 তারিখে একটু সম্ভাবনা আছে, এখনও পরিবর্তন যদি আসে। সেদিনকে বলছিলাম যে তাপমাত্রা মানে বেড়ে যাওয়ার ফলে বৃষ্টিপাত হবে, এখন দেখছি তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। 15 তারিখেও দেখাচ্ছে না, 16, 17, 18, 19, 20 কোনো মানে এই কয়েকদিনের মধ্যে তাপমাত্রা কিন্তু মানে তাপমাত্রা বাড়বে, কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, কোনো মানে মোটের উপর নেই। কিন্তু আবহাওয়াতে পরিবর্তন আসবে, ওয়েদার আপডেট 12 ঘন্টা পর পর পরিবর্তন হচ্ছে। আর পশ্চিমী ঝঞ্ঝা লাগাতার পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনা আছে এই সময়ের জন্যই, কিন্তু অ্যান্টিসাইক্লোন বারবার সক্রিয় হবে। তো বৃষ্টির সম্ভাবনা দেই, তাপমাত্রা মুডটা দেখালাম আমরা। এইবার যদি দেখায় বজ্র ঝড় বৃষ্টি, ওই সেম বজ্র ঝড় বৃষ্টিও কোনো ফারাক পড়বে না। যদি আমি এবার দেখাই দিই বন্ধুরা, মোটামুটি যদি দেখাই বন্ধুরা, ওয়েট আমি বঙ্গোপসাগরের অবস্থাটা একটু দেখাই দিয়েছি বন্ধুরা, কেমন হতে পারে ঘূর্ণিঝড় না বা নিম্নচাপ হওয়ার সম্ভাবনা আছে কিনা দেখাই দিই। তবে আমি লাস্ট একটা কথা বলে দিতে চাই বন্ধুরা। দেখুন বন্ধুরা, আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল, ঠিক আছে? যখন তখন পরিবর্তন হতে পারে, 12 ঘন্টা পর পর এই আপডেটটা চেঞ্জ হয়। উনির যে আপডেট আছে এটা কিন্তু চেঞ্জ হয়, যার কারণে আমরা কিন্তু শিওর বলতে পারি না যে আজকে বৃষ্টি হবেই হবে, ঝড় হবে, তাপমাত্রা বাড়বেই বাড়বে, এরকম না কিন্তু বন্ধুরা। 12 ঘন্টা পর পর ওইটার আপডেট পরিবর্তন হয়। আর আমরা জাস্ট এখানে খালি ধারণা দিই, বাকিটা মহান আল্লাহ তাআলা ইচ্ছা হলে হবে, না হলে আমাদের কিছু করার নেই বন্ধুরা। কারণ আমরা এখানে 60 থেকে 70% ওয়েদার আপডেট দিয়ে থাকি, বা ওইটা মহান আল্লাহর ইচ্ছা হলে হয়। তো দেখাই দিই বঙ্গোপসাগরের অবস্থা মোটামুটি। যদি 7 তারিখ দেখায়, 7 তারিখই সম্ভাবনা দেয় কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপের সম্ভাবনা দেয়, তবে বোঝাচ্ছে একটু ঝড়ের মতো যে বাতাস হচ্ছে ওইটা কিন্তু ওটা সম্ভাবনা নেই কোনো, মানে বিহারের দিকে কিছু ঝড়া বাতাস দেখা যাচ্ছে। যাই হোক, তো দেখাই দিই বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ ঘূর্ণিঝড় সম্ভাবনা নেই। 11 তারিখ কিন্তু ওই অ্যান্টিসাইক্লোন সক্রিয় হয়ে উঠবে, আর 12 তারিখই সম্ভাবনা দেয় অ্যান্টিসাইক্লোন। 14 তারিখে একটুখানি সক্রিয় হবে, 15 তারিখে আবার সক্রিয় হবে বন্ধুরা, অনেকটাই সক্রিয় হতে পারে। 16 তারিখ সক্রিয় থাকবে, 17 তারিখ সক্রিয় থাকবে, 18 তারিখ সক্রিয় থাকবে, 19 তারিখ সক্রিয় থাকবে, 20 তারিখেতে সক্রিয় চলে যাবে, মানে হবে না 20 তারিখ। আবার 21 তারিখ বা 22 তারিখেতে ফের কিন্তু আবার ওই সক্রিয় হবে, তার ফলে ওই সময় তাপমাত্রা অনেক বেড়ে যাবে, বা মার্চ মাসেতে ফুল গরম বলা যায়। তো
তো ভিডিওটা আজ এই পর্যন্ত ছিল, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই বলবেন। আসি, আবারও দেখা হবে, ওই আপডেট আবারও দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।